আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন ওমান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালিয়াস্তাফিফিল্লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাযিনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম ফাকাতিবুহুম ইন আলিমতুম ফীহিম খায়রা রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত ব্রাদারুল ইসলাম, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়েছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি আমাদেরকে পূর্ণাঙ্গ দিন সুন্দরভাবে পৌঁছিয়ে দিয়েছেন। আজকে তাফসির করব আপনাদের সামনে সূরা নূরের আয়াত নম্বর 33 থেকে, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব লোকদের কথা প্রথম উল্লেখ করেছেন, তারপর অন্যান্য বিধান আরও কয়েকটি রয়েছে। যেসব লোকেরা বিবাহ করতে সক্ষম নয় আর্থিক সংকটের কারণে, যারা বিবাহ করতে পারবে বিবাহ করে নাও, যারা বিবাহ করতে পারে না, আল্লাহ বললেন যে অন্যদেরকে বলছেন সচ্ছলদেরকে যে তোমরা তাদের সাহায্য করো, বিবাহের জন্য তাদেরকে সাহায্য সহযোগিতা করো, আর্থিক পয়সা দিয়ে বিবাহ করাও। আর যদি কেউ বিবাহ না করতে পারে আর কোথা থেকে সাহায্য সহযোগিতাও পেল না, আল্লাহ পাক বলছেন যারা বিবাহ করতে পারছে না তারা যেন সংযম অবলম্বন করে, তারা নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, চরিত্র নষ্ট না করে। চরিত্র নষ্ট করলে দুনিয়াও ধ্বংস হবে, আখেরাত ধ্বংস হবে। যারা চরিত্রহীন, জেনা ব্যভিচার করে, তাদের মারাত্মক মারাত্মক রোগে আক্রমণ করে। এডসের রোগ, আল্লাহ পাকের আজাব এই সব পাপিষ্ঠদের জন্য। যেসব দেশে যত বেশি ব্যভিচার আর সমকামিতা আছে, সেসব দেশে সবচেয়ে বেশি আল্লাহ পাকের এডসের আজাব। সুতরাং মানব জাতির জন্য এতে সতর্কবাণী রয়েছে। আল্লাহ পাক তারপরে বলছেন যে হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে সচ্ছল না করে দেন তার অনুগ্রহে। চেষ্টা করো, মেহনত করো, দিন মজুর করো, কিছু টাকা পয়সা জমাবার চেষ্টা করো। যখন দেখবে যে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি বিবাহ করার জন্য যে মোহরানা লাগে তার ব্যবস্থা করেছি। আমাদের সমাজে তো মোহরানা লাগেই না, বাকি 1 টাকা শুধু নগদ, না হয় 51 টাকার নগদ, না হয় 101 টাকা নগদ। সব বিদাতি কাজ, অনইসলামিক কাজ। আর বাকি সবগুলি 10,000 নয়, লাখ লাখ টাকা মোহর, সব বাকি। আর বাকি মানে ফাঁকি, ফাঁকিবাজেরা কখনো দেবে না। বাসর রাতে গিয়ে প্রথম মাপ নিয়ে নেবে, আর না হয় শেষখানে মরার সময় বলে মোহরটা হাওয়া দিয়ে দাও, আমাদের আঞ্চলিক ভাষা, মোহরানা মাফ করে দাও। জালেমেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটি বিবাহ দেখাতে পারবেন না যে বিনা মোহরে বিবাহ হয়েছে। শুনে রাখেন ভালো করে এই বিষয়টি। ধারে যে মোহর বাকি থাকে পরে দিয়ে দিবে, শুধু নগদ হচ্ছে 1 টাকা বা 101 টাকা, আর বাকি এরকম একটা নজির দেখান, একটি হাদিস পাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন লোক বিবাহ করতে চাইছে, ইয়া রাসূলুল্লাহ বিবাহ আমার করিয়ে দেন, যাও কিছু নিয়ে আসো মোহরানা। বলছে কিছুই তো আমার কাছে নেই, একটা লুঙ্গি আছে, লুঙ্গি দিয়ে দিবে, তুমি পরবে কি? যাও একটা আংটি খুঁজো, কিছুই নেই বাড়িতে, খুঁজে আসো। লোহার আংটি খুঁজো, লোহার আংটিও নাই বাড়িতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, আচ্ছা ঠিক আছে বাকি থাক, পরে দিয়ে দেবে। বললেন যে কোরআন মুখস্থ আছে? হ্যাঁ কোরআন মুখস্থ আছে, সহিহ বুখারীর হাদিস। কোরআন মুখস্থ, সূরা তো কাযা ওয়া কাযা অমুক অমুক সূরা মুখস্থ আছে। যাও ফাকাদ যাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কোরআন, যাও তোমার যে কোরআন মুখস্থ আছে তোমার বিবাহ দিয়ে দিলাম। ফাআল্লিমহা, ওকে গিয়ে ওই সূরাগুলি শিখিয়ে দাও। তাহলে কোরআনের শিক্ষা দেওয়াকে মোহর করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধার মোহরে বিবাহ করেননি। যেই বিদাত আর যে কুসংস্কার, আর যে নারীদের উপরে এই জুলম আর নারীদের শোষণ আমাদের মুসলিম সমাজে উপমহাদেশে চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন আর একটি বিষয়, সেটা হচ্ছে দাস দাসীদের সাথে লেখাপড়া করে নেওয়া, চুক্তিপত্র করে নেওয়া, যে তুমি যদি এত টাকা দিয়ে দিতে পারো আমাকে, মালিক বলছে, অথবা দাস নিজেই বলছে, প্রস্তাব পেশ করছে যে আমি এত টাকা আপনাকে দিয়ে দেবো, আমাকে দাসমুক্ত করে দেন, তারপর আমি ফ্রি হয়ে যাবো, স্বাধীনভাবে আল্লাহর ইবাদতবন্দি করো, দুনিয়ায় চলাফেরা করবো, আমি রুজি রোজগার করবো। কারণ যেই ব্যক্তি দাসত্বের জীবন যাপন করে তার ব্যক্তি মালিকানা থাকে না, যা কিছু আয় উপার্জন করবে মনিবের। একে মুকাতাবা বলা হয়, কিতাবাত করে নেওয়া, লেখাপড়া করে নেওয়া। 10,000 টাকা দেবো, 1,000 দেবো, 5,000 দেবো, আপনাকে দিয়ে দিতে পারলে আমি এতদিনের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি মুক্ত হয়ে যাব। আল্লাহ এটা জায়েজ করেছেন এবং এই ক্ষেত্রেও সাহায্য সহযোগিতা করতে বলেছেন। ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম, তোমাদের যেসব অধীনস্থ দাস দাসী তারা যদি
এই লেখাপড়ার চুক্তি করতে চায় ফাকাতিবুহুম, তাদের সাথে লেখাপড়া করে নাও, যে ঠিক আছে কত টাকা দিবে লিখিত থাকলো, কত দিনে দেবে চুক্তি করে নাও। ইন আলিম তুম ফিহিম খাইরা, তাদের মধ্যে যদি কল্যাণ দেখতে পাও, না ভালো মানুষ, অসৎ চরিত্রের নয় এবং বেইমানি করবে না, বরং দিয়ে দিবে টাকা পয়সা, তোমরা চুক্তিতে সম্মত হয়ে যাও। আল্লাহ পাক তারপরে দান খায়রাতও করতে বলছেন অন্যদেরকে, আর মালিককে বলছেন যে তুমি কিছু ডিসকাউন্টও করে দাও। ওয়াতুহুম মিম্মা লিল্লাহিল্লাযী আতাকুম, আর আল্লাহ পাকের যে ধন সম্পদ তোমাদেরকে দান করেছেন সেই ধন সম্পদ থেকে তাদেরকে দাও। এতে একটা লক্ষণীয় বিষয় যে আল্লাহ পাক ধন সম্পদকে আপনার ধন সম্পদ, আমার ধন সম্পদ এ কথা বলছেন না, মালুল্লাহ, আল্লাহর ধন এগুলি আপনার কাছে আল্লাহ আমানত রেখেছেন, আপনার কাছে যথেষ্ট পয়সা আছে, খেয়ে দিয়ে বাঁচছে, সুতরাং গরিবের সাহায্য করেন, ও কৃতদাসের সাহায্য করেন, দুর্গতর সাহায্য করেন, জনকল্যাণমূলক কাজ করেন। তোমার মাল নয়, আল্লাহ পাকের মাল, মালিল্লাহ আল্লাযী আতাকুম, আল্লাহ দান করেছেন, তোমার বাপের নয়, তোমার বাপের সম্পত্তিতে ভাগ পেয়েছে এই কথা নয়, এটা আল্লাহর দান। আল্লাহ ইচ্ছা করলে তোমার বাপের কাছ থেকে নিয়ে নিতেন, তোমাকে তার আগেই নিয়ে নিতেন। ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা, এখানে আরেকটি বিষয় আল্লাহ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে জাহিলিয়াতের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে কাফের মুশরিকরা তারা এই দাসীদেরকে দিয়ে দেহ ব্যবসা করাতো। দাসের ইনকাম সোর্স হচ্ছে যে বেশ্যাখানা, বেশ্যাখানাতে কোনো স্বাধীন নারীরা থাকতো না। আর আজকালকার যুগে স্বাধীন নারীরা বেশ্যাখানায়, পতিতালয়। আজকালকার তাহলে অসৎ লোকেরা আগের অসৎ লোকদের চাইতে জঘন্য, নিকৃষ্ট। তখন শুধু দাসীরা ব্যভিচার করাতো, আর এখন দাসপ্রথা নেই, স্বাধীন মহিলা, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়েছে, দিন দুনিয়া অনেক কিছুই জানে, তারপরে দেহ ব্যবসা করছে, অবৈধ সম্পর্ক রাখছে, জেনা ব্যভিচার করছে, করাচ্ছে। এরা বেশি নিকৃষ্ট কাফের মুশরিকদের চাইতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা যেসব কাফের মুশরিকরা ছিল তাদের তুলনায়। আল্লাহ পাক বলছেন যে ওরা জবরদস্তি করত। অনেক মহিলা যারা কৃতদাসী তারা বলতো না আমরা ওই দেহ ব্যবসা করতে যাব না, জবরদস্তি না, যেতেই হবে, তুমি আমার দাসী, তুমি ইনকাম করে দাও, ডেলি এত টাকা আমাকে দিতে হবে, তুমি যত টাকা ইনকাম করতে পারো, কন্ট্রাক্ট। আল্লাহ বলছেন হারাম। এখন ইসলামের কাছে এসেছো, খবরদার ওই হারাম উপার্জন ছেড়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে মাহরুল বাগিয়ে খাবিসুন, এ দেহ ব্যবসার মাধ্যমে আয় উপার্জন হচ্ছে নোংরা আয় উপার্জন, খাবিস, হারাম। আল্লাহ খাবিসকে হারাম করেছেন। সুতরাং এই পতিতালয়ের ব্যবসা, আর পতিতালয়ের লাইসেন্স, আর এই পতিতালয় দিয়ে ইনকাম করা, ইনকাম সোর্স, এইরকমই চরিত্রহীন করে যেসব কাজ, যেসব ব্যবসা, যেমন সিনেমার ব্যবসা, সার্কাসের ব্যবসা, ফিল্মের ব্যবসা, সিরিয়ালের ব্যবসা, অশ্লীল সিডির ব্যবসা, ক্যাসেটের ব্যবসা, এসব হারাম, এসব হারাম রিজিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা, তোমাদের দাসীদেরকে জবরদস্তি করিও না ব্যভিচারের জন্য। ইন আরাদনা তাহাসসুনা, যদি তারা সতী সাধ্যী থাকতে চায়, এটা শর্ত নয় যে এক মহিলা যদি বাঁচতে চায় তাহলে ঠিক আছে, আর না বাঁচতে চায় যদি সে নিজে থেকে রাজি হয় তাহলে করিয়ে দাও, এই দেহ ব্যবসা শুরু করিয়ে দাও না। বরং অধিকাংশ মহিলার চরিত্রকে এখানে তুলে ধরা হয়েছে, বাস্তবকে তুলে ধরা হয়েছে। অধিকাংশ মহিলা নিজের চরিত্র নষ্ট করতে চায় না, নিজের সতীত্ব নষ্ট করতে চায় না, কিন্তু খারাপ পরিবেশে পড়ে গিয়ে ধীরে ধীরে পদস্খলন ঘটে। আর যখন খারাপ অভ্যাস হয়ে যায়, বেশ্যাখানা পৌঁছে গেছে, বয়ফ্রেন্ডের সাথে প্রেম হয়ে গেছে, আর নিজেকে রক্ষা করতে পারে না। কিন্তু প্রথমে কখনো সে হঠাৎ করে রাস্তাতে যদি একজন কোনো যুবতীকে এ কথা বলা, কখনো রাজি হবে না, কিন্তু ধীরে 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 পদস্খলন ঘটে। আল্লাহ বাস্তবকে তুলে ধরেছেন। একজন দাসী, একজন মহিলা ব্যভিচার থেকে বাঁচতে চাক আর না চাক, আর তার দ্বারা দেহ ব্যবসা করানো হারাম। প্রশাসনের জন্য হারাম, অভিভাবকদের জন্য হারাম, জনসাধারণের জন্য হারাম, ব্যবসায়ীর জন্য হারাম, সকলের জন্য হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার এবং সংশোধন করার তৌফিক দান করেন। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন যে তোমাদের উদ্দেশ্য কি এই নোংরা ব্যবসা দিয়ে? লেতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া, যাতে করে পার্থিব জগতের এই ক্ষণিকের ভোগের বস্তু তোমরা সন্ধান করো, কিছু পয়সা ইনকাম করবে, এটা থাকবে না তোমার কাছে। অমাইয়ুকরেহন্না, এমন কোনো মহিলা যদি থাকে, দাসী অথবা অন্য কোনো, যাদের ওপর জবরদস্তি করা হইলো, পাচার করে নিয়ে চলে আসা হলো কোনো দেশ থেকে, আর নিয়ে আসার কোথা থেকে কোথাও পাঠিয়ে দিল, পাচার করলো, কলকাতা থেকে পৌঁছিয়ে দিল পাকিস্তান পর্যন্ত,
পাচার করলো বাংলাদেশ থেকে, কোথায় চলে যাচ্ছে, দুবাই পর্যন্ত। এসব নারী ব্যবসা চলছে। যদি জবরদস্তি করে এমন জায়গায় পৌঁছে দিয়েছে আর বেরোতে পারছেন না, পাপে লিপ্ত হয়ে গেছে, যথাসাধ্য চেষ্টা করবে। তারপরেও যদি জবরদস্তি কোথাও হয়ে থাকে, ধর্ষিতা হয়ে থাকে, ফাইনাল্লাহ মিন বাদি ইকরাহিন্না গফুরুর রহিম, তাহলে নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওপর যে জবরদস্তি করা হয়েছে সে তার উপর পকড়াও করবেন না। তিনি অতি মার্জনাকারী, বড় দয়াবান। জবরদস্তি যদি হয়ে থাকে আর স্বেচ্ছায় যদি গিয়ে থাকে, বিবাহের নামে নিয়ে যায়, আসলে জানে যে এরা ওই দেহ ব্যবসায়ী, সব এই বিজনেসই করে। বিবাহ করার জন্য আপনাকে বাইরে কেন নিয়ে যাবে? বাইরে কেন যাবেন? এলাকায় আপনার বিবাহ বসবে। একজন মহিলাকে বা মহিলার ভাইকে বলল যে তোমার বোনকে আমি নিয়ে যে ইউপিতে বিবাহ দিয়ে দেবো, অমুক জায়গায় বিবাহ দিয়ে দেবো, আর পাঠিয়ে দিল। না, কখনো পাঠাবেন না, তাহলে অবশ্যই গুনাহগার হইতে হবে। আল্লাহ পাক রব্বুল তারপর ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিম মুবায়্যিনাত, নিঃসন্দেহে আমি তোমাদের জন্য সুস্পষ্ট বিধানাবলী নাজিল করেছি। ওয়া মাসালাম মিনাল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে তাদের দৃষ্টান্তও পেশ করেছি। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, আর এই কোরআনে কারিমে আল্লাহ ভীরুদের জন্য, সংযতদের জন্য উপদেশ রয়েছে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল সূরা নূরের তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের আয়াত নম্বর 35-এ ইরশাদ করেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক আসমান সমূহ এবং পৃথিবীর আলো। নূর, নূর মানে হচ্ছে মুনাওয়ির, আলো প্রদানকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনে আলো দান করেছেন, সৃষ্টিগত আলো আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সূর্য দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, অসংখ্য তারকারাজি, গ্রহ নক্ষত্র দিয়েছেন। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এই পৃথিবীতে বসবাসের, জীবনযাপনের মতো এই পৃথিবীকে যোগ্য করে দিয়েছেন। এখানে তাদের ভোগের সামগ্রীর ব্যবস্থা করেছেন, এসব তাতে সামিল। আর তাতে আল্লাহ পাকের শরীয়তগত আলো রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনে আল্লাহ প্রদত্ত বিধানের আলো একমাত্র জ্বালিয়ে থাকেন। এ সত্যের সন্ধান একমাত্র আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি নাযিল হয়েছে, ওই শিবানী, তাতেই রয়েছে। মানুষের তৈরি করা কোনো ধর্মে কর্ম, মানুষের তৈরি করা মতবাদ, তাতে কোনো আলো নেই। সেগুলি হচ্ছে অন্ধকারের ওপর অন্ধকার। আল্লাহ পাক রব্বুল আসমান জমিনকে আলোকিত করেছেন তার নাজিলকৃত বিধান দ্বারা। মাসালো নূরিহি, তার নূরের, তার আলোর উদাহরণ, কামিশকাতিন, তাকের মতো, ফিহা মিসবাহ, যাতে প্রদীপ থাকে। প্রদীপ আপনারা দেখেছেন, প্রদীপ রাখার জন্য তাক বা সেলফ আছে, সেলফের ওপর প্রদীপ রাখে। আল মিসবাহ ফি জুজাজা, আর সেই প্রদীপ রয়েছে ফি জুজাজা, কাঁচের মধ্যে। এক হচ্ছে খোলা প্রদীপ, তাতে মানুষের কষ্ট হয়, ওর চাইতে বেশি আলো হয় যদি লণ্ঠন থাকে অথবা কাঁচ দিয়ে ঘেরা। আর জুজাজা, তো আর সে কাঁচও আবার এমন, কান্নাহা কাউকাবুন দুর্রি, যেন সেটা হচ্ছে একেবারে জ্বলন্ত তারকা। আর এই যে প্রদীপ জ্বালানো হয়েছে তার তেলও একবার স্পেশাল তেল, ইউকাদ মিন শাজারাতি মুবারাকা, যেই প্রদীপকে জ্বালানো হয়েছে বরকতপূর্ণ গাছের তেল দিয়ে, সেটা হচ্ছে জৈতুনা, জৈতুন, জৈতুন তেল দিয়ে। অন্য অন্য তেল দিয়ে আমাদের দেশে প্রদীপ জ্বলে, আর প্যালেস্টাইনে, শাম দেশে জৈতুনের অভাব নাই, জৈতুনের তেলের অভাব নাই। তারা খাই দায় মাখে, আবার তা দিয়ে প্রাচীন যুগে তারা প্রদীপ জ্বালাইতো, আলোর ব্যবস্থা করত। আল্লাহ পাক সবচেয়ে ভালো তেল পৃথিবীতে রেখেছেন, যা কোলেস্ট্রল পুরোপুরি মুক্ত, এই জৈতুনের তেল। আল্লাহ পাক ইরশাদ করছেন এই জৈতুনের তেলের কথা, লা শারকিয়াতি ওয়ালা গারবি, আর এমন জৈতুনের গাছ আবার যেটা পূর্বমুখীও নয় আর পশ্চিমমুখী নয়, অর্থাৎ এমন গাছ নয় যে শুধু একবেলা তাতে রোদ লাগে, পূর্ব দিক থেকে রোদ লাগে, বিকালবেলা রোদ লাগে না, অথবা পশ্চিম দিক থেকে রোদ লাগে কিন্তু পূর্ব দিক থেকে লাগে না। আশেপাশে যদি বড় গাছ থাকে ঢেকে, অথবা বড় ঘরবাড়ি আছে, উঁচু বিল্ডিং আছে, তাহলে গাছের ওপর রোদ্রের তাপ 12 ঘন্টা পড়ে না, সারাদিন পড়ে না। সকালবেলা পড়লে বিকালবেলা পড়ে না, বিকালবেলা পড়লে সকালবেলা পড়ে না। যেই গাছের ওপর দিনের কিছু অংশ শুধু রৌদ্র লাগে, তাপ পড়ে, সেই গাছের তেল এত সুন্দর হয় না। জৈতুন গাছেরও মধ্যে তেলের পার্থক্য আছে, যত বেশি রৌদ্র পাবে তত সুন্দর ফ্রেশ তেল হবে। যারা এই জৈতুন তেল সম্পর্কে, এমনকি গাছ সম্পর্কে যারা এইসব সায়েন্স বুঝে, তারা আরও বেশি এটাকে ভালো করে বুঝবে।
এমন গাছ যেই গাছে সারাদিন রৌদ্র লাগে, তাপমাত্রা গ্রহণ করতে পারে সেই গাছ, ওই গাছের জাইতুন তেল আরও সুন্দর খাঁটি। একাদো জাইতুহা ইউদি, এমন মনে হয় যে তার তেলেই আলো দিয়ে দিবে, আগুন ধরাবার প্রদীপ জ্বালাবার প্রয়োজনই হবে না। তেল এত পরিষ্কার পরিচ্ছন্ন তেল। ওয়ালাউলাম তামসা সোনার, যদিও তাকে আগুন স্পর্শ করেনি, এখন আপনি প্রদীপ জ্বালাননি, শুধু তেল দিয়েছেন প্রদীপে, তাতে মনে হচ্ছে এত চমকিছে সেই তেল। নূরুন আলা নূর, তাহলে এটা আলোর ওপর আলো। এক তো আপনি প্রদীপ জ্বালাবেন, ওতে আলো হবে, আর তেল এত খাঁটি তেল, তাতেই যেন আলো দিচ্ছে, মানে খুব সুন্দর আলো দিচ্ছে। আল্লাহকে নূরুন আলা নূর বলেছেন। ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তার নূরের দিকে হিদায়াত দান করেন, নূরের রাস্তা দেখিয়ে দেন, আলোর রাস্তা দেখিয়ে দেন। শরীয়তের আলো হচ্ছে আসমানি সিলেবাস, কোরআনে কারীমের আলো, হিদায়াতের আলো, ঈমান ইসলামের আলো, চরিত্র গঠনের আলো, ভালো চরিত্র আল্লাহ পাকের পক্ষ থেকে আলো। আল্লাহ পাক যাকে ইচ্ছা হিদায়াত দান করেন। ওয়াদরিবুল্লাহুল আমসাল লিন্নাস, মানব জাতিকে বোঝানোর জন্য আল্লাহ পাক এইরকম উপমা, এই ধরনের উপমাগুলি বর্ণনা করে থাকেন। আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই জানেন। এখন বাকি থাকলো তরজমা আর সংক্ষিপ্ত তাফসীর। তো এই আয়াতে শুনলেন আল্লাহ পাক এই শব্দগুলি দিয়ে কী বুঝাতে চেয়েছেন। প্রথম নূর আর মিশকাত, তাক বা সেলফ, প্রদীপ, এগুলি বলে কি বুঝাতে চেয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুমিনের হৃদয়কে বুঝাইতে চেয়েছেন। একজন মুমিনের হৃদয়ের অবস্থা কেমন হবে? একটি প্রদীপের মতো তার বক্ষে এই রাখা হয়েছে, তার বক্ষের ভিতরে এই হৃদয় রয়েছে, যে হৃদয় দিয়ে চিন্তাশীল হয়, হিতাহিত জ্ঞান, বিবেক বিবেচনা করে, ন্যায় অন্যায়ের পার্থক্য করে, এইরকম হৃদয়। তারপরে সেই হৃদয়কে স্বাধীন ছেড়ে দেয় না, বরং কোরআন হাদিস দিয়ে, ওহির বিধান দিয়ে, আল্লাহ পাকের প্রদত্ত আইন দিয়ে, বিধান দিয়ে গাইড করে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে, ইসলামী জীবনযাপন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে বক্ষকে উদ্দেশ্য করেছেন তাক দিয়ে, তারপরে প্রদীপ বলেছেন মমিনের অন্তরকে, আর সেই মমিনের অন্তরে যে ঈমান রয়েছে সেই ঈমানকে নূর বলেছেন, যা প্রজ্বলিত হয়েছে। আর সেই ঈমান সতেজ ঈমান, এই জাইতুনের তেল দিয়ে যেমন প্রদীপ জ্বালানো হয় ওই রকম। তাহলে এই রকমের ঈমান যদি একজন মুসলিমের তৈরি হয়, তাহলে সত্যিকার অর্থে মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টিকে উল্লেখ করেছেন। আর এই নূর আল্লাহ পাক যাকে ইচ্ছা দান করেছেন তাই বলেছেন, ফি বয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু। এইরকম আলো জ্বালানো হয়, এই দিন ইসলামের আলো, আল্লাহ প্রদত্ত বিধানের আলো কোথায় জ্বালানো হয়? এমন কিছু ঘরে, যেগুলি আল্লাহ পাকের ঘর, অর্থাৎ মসজিদকে বোঝানো হয়েছে। এমন ঘরগুলিতে এই আলো জ্বালানো হয়। মুমিন মানুষের হৃদয়ের সম্পর্ক সব সময় মসজিদের সাথে, কালবু মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সাথে তাদের অন্তর ঝুলন্ত থাকে, মসজিদে গেলেই তৃপ্তি পায়। একটা ওয়াক্ত যদি জামাত ছুটে যায়, মসজিদে গিয়ে নামাজ না পড়তে পারি, তো অশান্তি শুরু হয়ে যায়। আল্লাহ পাক বলছেন এরাই মসজিদ আবাদ করে। আসল মসজিদ আবাদ করা মানে বড় বড় বিল্ডিং তৈরি করা মসজিদের নয়, আর সুন্দর মসজিদ তৈরি করা নয়। আজেন আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন যে আন্তুরফা, এই মসজিদগুলিকে সমুন্নত করা হবে, সুন্দর করে তৈরি করো এবং মসজিদ সুসজ্জিত রাখো, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। যদিও খড়ের মসজিদ হয়, কোনো দোষের কথা নাই, পয়সা নেই, খড়ের মসজিদ আছে, কিন্তু সেই মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এটা হচ্ছে মসজিদকে সমুন্নত করা। আর মসজিদে গোটা গ্রামের প্রত্যেক সাবালক পুরুষ এসে নামাজ পড়বে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ায়ুযকারা ফিহা ইসমুহু, সেখানে আল্লাহর নাম স্মরণ করা হবে, আল্লাহ পাকের জিকির আজকার করা হবে। সবচেয়ে বড় জিকির হচ্ছে ওয়ালা জিকিরুল্লাহ আকবার, সালাতের পর আল্লাহ পাক উল্লেখ করেছেন নামাজ, ৫ ওয়াক্ত নামাজ। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল, সেখানে তসবিহ করে ওই সব আল্লাহর ঘরে মসজিদে সকাল বিকাল। কারা? রিজাল, এক শ্রেণীর পুরুষরা। আল্লাহ পাক রিজাল বলেছেন, ইনসান বলেননি বা ওনাস বলেননি। এতে স্পষ্ট প্রমাণ হয়, এদিকে ইঙ্গিত রয়েছে যে মহিলাদের জন্য উত্তম নামাজ হচ্ছে বাড়িতে পড়া। যদিও মহিলারা যদি মসজিদে যেতে চায়, তাহলে অভিভাবকদের নিষেধ হয়েছে যে তোমরা নিষেধ করিও না। আপনার স্ত্রী যে মসজিদে যেতে চায় আর মসজিদে পর্দার ব্যবস্থা আছে, নামাজ পড়তে পারবে, তাহলে নিষেধ করবেন না। লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ ওয়া বুয়ুতুহুন্না খায়রুল্লাহুন্না, আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে বাধা দিও না, তবে তাদের বাড়িতে নামাজ পড়লে বেশি নেকি রয়েছে। এই জন্য আল্লাহ পাক এখানে হচ্ছে রিজাল, মসজিদ আবাদ করবে কারা? মহিলারা নয়, পুরুষরা। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, না কোনো ব্যবসা, না কোনো কেনাকাটা, তাদেরকে আল্লাহ পাকের স্মরণ থেকে এবং ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা থেকে, ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত প্রদান করা থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূর আয়াত নম্বর 37-এ ইরশাদ করছেন
যে এই আল্লাহ পাকের মসজিদগুলিকে সকাল সন্ধ্যা আবাদ করে, সেখানে গিয়ে আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করে, মানে 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ে এমন পুরুষরা, লা তুলহিহিম, যাদেরকে গাফিল বানিয়ে দেয় না, ব্যস্ত করে দেয় না, তিজারাতুন, কোনো ব্যবসা, ওয়ালা বাইউন, না কোনো কেনাকাটা, যে ভাই কেনাকাটা আছে নাক বাজার করলে হবে না, আন যিকরিল, আল্লাহর স্মরণ থেকে, ওয়া ইকামিস সালাত, এবং সালাত কায়েম করা থেকে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান থেকে। 1 নম্বরে তার দিন, তার নামাজ, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর সাথে সম্পর্ককে অটুট রাখা, এটা হচ্ছে 1 নম্বর। আমার নামাজ যখন হয়ে যাবে দোকানপাট খুলব, ব্যবসা বাণিজ্য, নামাজ শেষ হয়ে যাবে তখন আমি ডিউটি করব, নামাজ আমার শেষ হয়ে যাবে তখন আমি মাঠে নামবো। কখনো দুনিয়া গাফিল করে দেয় না এই রকম ভালো মানুষদেরকে, যাদের অন্তরে আল্লাহ পাক আলো প্রজ্বলিত করেছেন। যে নূরের কথা আল্লাহ পাক এর আগের আয়াতগুলিতে উল্লেখ করেছেন। কেন এরা নামাজের যত্ন করে, আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম রাখে, আল্লাহকে ভুলে না, ইয়াখাফুনা ইয়াওমান, সেই দিনকে ভয় করে, তাতাকাল্লাউ ফিহিল কুলুব ওয়াল আবসার, যেই দিন মানুষের হৃদয় এবং দৃষ্টি উল্টে যাবে, হতভম্ব, হতাশা, ত্রাহি ত্রাহি অবস্থা থাকবে কিয়ামতের দিনে। সেই দিনকে ভয় করে এই জন্য, লিয়াজিজিয়াহুমুল্লাহ আহসানা মা আমিলু, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ভালো মানুষদেরকে তাদের কর্মের সর্বোত্তম প্রতিদান দান করতে পারেন কিয়ামতের দিনে। ওয়াজিদাহুম মিন ফজলিহি, এবং তার অনুগ্রহ থেকে আরও অতিরিক্ত ফাও দিতে পারেন। আল্লাহ পাক কিয়ামতের দিনে ফাও দেবেন, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, সৎকর্মশীলদের জন্য হুসনা মানে জান্নাত রয়েছে, ওয়া জিয়াদা, আর ফাও আছে। আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের সাক্ষাৎ, আল্লাহকে দেখে ধন্য হওয়া। ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহ বলেছেন আরও অতিরিক্ত দেবো জান্নাতীদেরকে। এগুলি আয়াতের তাফসির হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতীদের জন্য, আল্লাহর দর্শন। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ পাক যাকে ইচ্ছা অফুরন্ত বিনা হিসাবে রিজিক দান করেন দুনিয়া আখিরাতের। পক্ষান্তরে যারা অস্বীকারী, ওয়াল্লাযিনা কাফারু, যারা কাফির, আল্লাহ অস্বীকার করেছে, পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়নি, অস্বীকার করেছে, সন্দিহান হয়েছে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন তাদের আমল হচ্ছে মরীচিকার মতো। আমরা এখান থেকে শেষ করছি। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, এবং আল্লাহ পাক আমাদের যেন সাদরে কবুল করেন, আমাদের ঈমান আমল যেন কবুল করেন। আল্লাহ আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে কালিমা তাইয়্যিবার উপর, তৌহিদের উপর যেন অটল রাখেন। আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।